আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক পরিস্থিতি আরও উন্নত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি বাড়ানো, সশস্ত্র বাহিনীর পেট্রোল কম্বাইন্ড অভিযান পরিচালনা সহ বেশ কিছু বিষয়ে কাজ করছেন তারা। রিপোর্ট আফরিন জাহানের। রাজধানীবাসীকে স্বস্তি দিতে অন্তর্বর্তী সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক পরিস্থিতি আরও উন্নত করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর মধ্যে রয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বাড়ানো সহ নানা পদক্ষেপ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপপুলিশ কমিশনার, সেনাবাহিনীর মাঠে নিয়োজিত ব্রিগেড প্রধান ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা রাজধানীবাসীকে নিরাপত্তা প্রদানের কাজটি গুরুত্বের সঙ্গে করছেন। মানুষের মধ্যে যেমন যেন সেন্স অফ সিকিউরিটিটা বাড়ে, সেই বিষয়ে অ্যাড্রেস করার জন্য আমরা আমাদের জনবল এবং লজিস্টিক্স আছে সেটা পূর্ণাঙ্গ ব্যবহার করে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। যেসব ঘটনা ঘটছে, যেগুলো আমাদের নজরে আসছে, প্রত্যেকটা ঘটনা আমরা হিসেবে রেকর্ড করছি। এছাড়া বিভিন্ন বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করে টার্গেট এলাকায় জোরদার অপারেশন পরিচালনা করা হবে বলে জানান এই কর্মকর্তা। যেসব প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা নিচ্ছি, তার মধ্যে আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম সেটাকে জোরদার করা হয়েছে। ইতিমধ্যে ফুট পেট্রোল বাড়ানো হয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া আমাদের যে বিশেষায়িত ইউনিটগুলো রয়েছে, যেমন সিটিটিসি, অ্যান্টি টেররিজম ইউনিট, ডিটেকটিভ ব্রাঞ্চ, সব একযোগে কাজ করছে। আশা করি আমরা যে পদ্ধতিতে বর্তমানে কাজ চালাচ্ছি তাতে করে খুব ভালো একটা ফল পাওয়া যাবে। সংশ্লিষ্টরা বলছেন, ডিএমপি পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের জন্য মোটরসাইকেল কেনা হবে, যাতে তাৎক্ষণিকভাবে অলিগলিতে টহল দিয়ে অপরাধীদের পাকড়াও করা যায়। সার্বিকভাবে যদি আমরা পর্যালোচনা করি, 2 কোটিরও প্রায় জনসাধারণ অধ্যুষিত ঢাকা মহানগর এলাকায় যে অপরাধের সংখ্যাগুলো খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারপরেও যেসব ঘটনা ঘটেছে সেগুলো উদ্ঘাটনের জন্য আমাদের প্রচেষ্টার কোনো ত্রুটি নেই। আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এইসব ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। এদিকে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে বিভিন্ন থানা ও তল্লাশি চৌকি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া ঢাকার বাইরে টঙ্গী, বছিলা, কেরানীগঞ্জ এবং মুন্সিগঞ্জ এলাকায়ও আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হচ্ছে। 500 এপিএল বাহিনী সদস্য পুলিশের সঙ্গে কাজ শুরু করেছে। মিথ্যা, গুজব ও প্রোপাগান্ডার বিপরীতে সত্য তথ্যগুলো প্রচারে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।